হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কর্ণ সুবর্ণ অফিসিয়াল। আপনারা এই চ্যানেলে আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি, জাতীয় নিরাপত্তা বিষয়ে খবর পেয়ে থাকবেন। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জাতীয় নিরাপত্তা বিষয়, অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে যে শিলিগুড়ি করিডোর, সেখানে সেই বিষয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। আপনারা এই ম্যাপে দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ি করিডোর, শিলিগুড়ি করিডোর ইন্ডিয়ান আর্মি 3টে নতুন গ্যারিসন মানে অর্থ হচ্ছে ব্যারাক ঘোষণা করেছে। অর্থাৎ শিলিগুড়ি করিডোরে আরও নতুন করে 30 থেকে 40,000 সৈন্য মোতায়েন করা হবে, যেটা করা হয়েছে বাংলাদেশের পুরো বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে করা হচ্ছে। এই গ্যারিসন ঘোষণা করেছে ইন্ডিয়ান আর্মি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া 45 চিকেন নেক, অর্থাৎ নিউ গ্যারিসন। আমাদের কাছে অলরেডি 2টো গ্যারিসন ছিল, আরও নতুন 3টে গ্যারিসন করা হবে, আর প্রত্যেকটা গ্যারিসনে 10 থেকে 30,000 সেনা মোতায়েন থাকে। 5টা গ্যারিসন মানে আপনি ভাবেন পুরো নর্থ ইস্ট ইন্ডিয়া, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে আসাম, মেঘালয়, টোটাল ইন্ডিয়ান আর্মির সংখ্যা প্রায় 1.5 লাখের কাছে আছে। এটা শিলিগুড়ি করিডোর এতটা ফর্টিফাইড এবং সিকিউর যে বাংলাদেশ কেন, বাংলাদেশের আব্বাস যদি চীনও আসো, তাও ওদের শিলিগুড়ি করিডোরের কিচ্ছু করতে পারবে না। জানেন যে শেখ হাসিনা বাংলাদেশে পতনের পর থেকে বাংলাদেশের যে বিভিন্ন ধরনের লিডার, বিশেষ করে জামাত ইসলামী, বিএনপি লোক, তারা যখন তখন আর বাচ্চা এইসব যে উপদেষ্টা, তারা বলছে শিলিগুড়ি করিডোর দখল করে নেবে, যখন তখন ইচ্ছে জাতা মাতা ইচ্ছা ওরা সেটা বলে। আর একটা হচ্ছে সেনা মোতায়েন বাড়ানোর একটা কারণ হচ্ছে বাংলাদেশের একটা এয়ারবেস রয়েছে, সেটা হচ্ছে লালমনিরহাট এয়ারবেস। আর এই লালমনির এয়ারবেসের বাংলাদেশ তারা নিজেদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিমাণে যে এয়ার ডিফেন্স সিস্টেম লাগাচ্ছে, যেটা শুধুমাত্র ভারতকে টার্গেট করে লালমনিরহাট। এই যে এইখানে যে দেখতে পাচ্ছি শিলিগুড়ি করিডোর থেকে নিচের দিকে এখানে একটা ঘাট রয়েছে, যেখানে হচ্ছে লালমনির। আর এটা ভারতের শিলিগুড়ি করিডোর আছে সবথেকে বড় দুর্গর মতো, অর্থাৎ S-400 অবস্থান করছে। আপনারা দেখুন লালমনিরহাট বর্ডার থেকে 3 কিলোমিটার ভেতরে বাংলাদেশের। আর এই এয়ারবেসটা বাংলাদেশ আপগ্রেড করছে, সেটা বাংলাদেশের যে চিফ মোহাম্মদ ইউনূস কার সহায়তায় চায়না থেকে অনেকগুলো এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে। এই ব্যাপারে লোকসভায় আলোচনা হয়েছে, তখন লোকসভায় যে ভারত সরকারের যে বর্তমানে যে সেক্রেটারি অফ বিদেশ মন্ত্রী, তারা বলেছেন বাংলাদেশ লালমনিরহাট এয়ারবেস তৈরি করছে, কিন্তু সেটা প্যাসেঞ্জার পারপোজের জন্য, কিন্তু কোনো ধরনের মিলিটারি অ্যাক্টিভিটির জন্য না। কিন্তু 6 থেকে 7 মাস পরে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সিরা যখন দেখতে পেল যে বাংলাদেশ এটা শুধুমাত্র প্যাসেঞ্জার নয়, মিলিটারি ইউজের জন্য ব্যবহার করছে, আর যে তারা যে র্যাডার সমস্ত কিছু চাইনিজ মেড নিয়ে আসছে, মানে এখানে চাইনিজ র্যাডার বসে, মানে চাইনিজ ভারতের যে পুরো যত নিরাপত্তা সমস্ত কিছু চায়নার কাছে চলে যাবে। তো যে কারণ ওখানে ভারতের একটা এয়ারবেস আছে, আশিমারা এয়ারবেস। এই কথা এখানে বলা আছে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর বড় বড় গ্যারিসন তৈরি করা হবে। এখানে একটা নর্থ ইস্ট আরও শক্তিশালী করা হবে, নর্থ ইস্ট আরও শক্তিশালী, আরও সেনা মোতায়েন করা হবে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারত সরকারের সরাসরি ওয়ার্নিং যে যদি কোনো কিছু ভুল করে যদি কোনো দিন শিলিগুড়ি করিডোরের দিকে অ্যাটাক করা হয়, তাহলে পরবর্তীকালে হচ্ছে বাংলাদেশ মানচিত্রে থাকবে না। বাংলাদেশকে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভি যে কোনো সময়ে শেষ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। ভারত সরকার রিসেন্টলি কয়েকদিন আগে এই সীমান্তে নোটাম জারি করেছে। শুধুমাত্র এখানে নোটাম জারি করেনি, তার সাথে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো নর্থ ইস্ট ইন্ডিয়ায় নোটাম জারি করা হয়েছে অক্টোবর, এবং নর্থ ইস্ট ইন্ডিয়ার সাথে ভারত সরকার সম্ভবত মনে হয় ইন্ডিয়ান নেভি, আর্মির পরে ইন্ডিয়ান নেভি যে বে অফ বেঙ্গলে তার যে কাজগুলো করে থাকবে, অর্থাৎ ইন্ডিয়ান নেভিতে বে অফ বেঙ্গলে তার যে পাওয়ার সেটা দেখিয়ে থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা। দয়া করে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।